ওকে, সো আই গেস আমরা কন্টিনিউ করতে পারি। সো হ্যাঁ, ইউ আর ডেফিনিটলি কারেক্ট যে বিডি থেকে আসলে হোলসেল মার্কেট থেকে কিনে ওইটাকে আবার রিসেল করা প্রফিট অনেক কম থাকে। যদিও বিডিতে এমন অনেক হোলসেলার আছে যারা তাও একটু প্রফিট করতে দিবে। বাট বাইরে থেকে ইম্পোর্ট করে আনলে ইউ ক্যান ডেফিনিটলি আন্ডার কাট পিপল মার্কেট। সো আপনার যদি একটা সার্টেন ক্লায়েন্ট বেস অলরেডি থাকে, লাইক কাস্টমার বেস অলরেডি গ্রোথ থাকে, তাহলে আপনি ম্যাসিভ প্রফিট করতে পারবেন যদি আলিবাবা থেকে অর চায়না থেকে শিপমেন্টস করে আনান। আদারওয়াইজ আসলে মানে ওই মার্কেট গেইন করাটা, বিকজ ডেফিনেটলি মার্কেটে তো ইউনিকনেসও লাগবে প্রোডাক্টের, এন্ড হোলসেলার সবসময় ওই ইউনিকনেস নাও দিতে পারে, অনেক নিশ প্রোডাক্টস থাকে। সো আপনার এমনিতে আলিবাবাতে সার্চ করা হয়েছে প্রোডাক্টস গুলো বা কি কি আনতে চান জি, এরকম কিছু? আমি আলিবাবাতে কিছু থেকে আমি ধারণা পাইছি যে অ্যাকচুয়ালি যদি বিদেশ থেকে ইম্পোর্ট করা যায় তাহলে আরো বেশি ইউনিক এন্ড অ্যাট্রাকটিভ আচ্ছা, ঘড়ির কালেকশন করা যাবে আসলে। আচ্ছা, দ্যাটস রিয়েলি নাইস। আপনি অলরেডি ওয়ান স্টেপ অ্যাহেড আছেন। সো ইন দিস কেস আলিবাবা থেকে জাস্ট প্রোডাক্টের পেজ থেকে দেখা হয়েছে নাকি সেলারের সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেট করা হয়েছে যে আমি এত পিস চাই, প্রাইস কিরকম রাখবেন? বিকজ না, 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 আলিবাবাতে না, আসলে না, প্রাইস গুলো, হ্যাঁ হ্যাঁ রাইট, বলুন। আমি সেলারের সাথে এখনো কথা বলি নাই, আমি জাস্ট ছবি এন্ড ঘড়ির ডিসক্রিপশন গুলা দেখছি যে ঘড়ির রাইট। মডেল কি, ঘড়ির প্রাইস কেমন, আরো যাবতীয় যে ডিটেলস গুলো আছে ওগুলো আমার সাথে সেলারের অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কথা হয়নি। আচ্ছা, সো আপনি যেসব প্রোডাক্টে ইন্টারেস্টেড আসলে ওইগুলো আস্তে আস্তে করে একটু দেখে রাখা ভালো সেলারদের সাথে কমিউনিকেট করে। বিকজ আলিবাবাতে যেটা হয়, তারা ফ্রন্ট পেজে যে জিনিসটা দেখায় সেটা কোনোদিনই রিয়েল ডিটেলস সহ দেখায় না। ইটস জাস্ট ওদের মানে ওরা যেভাবে জিনিসটাকে দেয় সেটা হইতেছে ওদের যে অ্যালগোরিদম আছে আলিবাবার, সেখানে কিভাবে টপ আসা যায় এই অ্যালগোরিদম ধরে তারা প্রাইস হয়তো লাইক 0.01 ইউএসডি করে দিবে। সো এরকম অনেক স্ট্র্যাটেজি আছে। বাট অ্যাকচুয়াল ডিলটা হচ্ছে সেলারের সাথে কথা বলে কোয়ান্টিটি সেট করতে হয়, কত কোয়ান্টিটি নেবেন। যেহেতু আপনি হোলসেল পারচেস করবেন, সো ডেফিনেটলি আপনি তো আর এক পিস নেবেন না, আরো বেশি নেবেন। অথবা যদি এক পিস নেন, দ্যাট উড বি কনসিডার্ড অ্যাজ স্যাম্পল কোয়ান্টিটি। সো সেক্ষেত্রে আসলে আপনার শিপিং দিয়ে পোষাবে না যদি আপনি ওই এক পিস সেল করতে চান। অবশ্যই এক পিস নিলে সেই ক্ষেত্রে শিপিং প্রাইস দিয়ে অনেক বেশি দাম পড়ে যাবে। হ্যাঁ, এক্সাক্টলি। সো আপনি এর আগে কি কোনো শিপিং মেথডস চেক করছেন বা কোনো আইডিয়া আছে শিপিং না, 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 মেথডস এর? না, আমার শিপিং মেথড নিয়ে জাস্ট আমি অল্প একটু জানি। সেটা যে একটা কাস্টম থেকে ডিরেক্টলি আমার এখানে শিপ হয়ে আসবে এবং আরেকটা থার্ড পার্টি কারোর সাহায্য নিয়ে আর কি শিপ করা যাবে। হুম, হ্যাঁ রাইট। সো হ্যাঁ, এখানে ডিরেক্ট একটা রুট আছে। ইউজুয়ালি আলি এক্সপ্রেস যেটা লাইক রিটেল প্ল্যাটফর্ম, তারা এরকম ডিরেক্ট রুটসে দেয়। অ্যান্ড আলিবাবাতে ম্যাক্সিমাম টাইম ডিরেক্ট রুটসে আসলে ওরা ওইরকম পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে চায় না। আলি এক্সপ্রেসের গুলো ম্যাক্সিমাম পোস্ট অফিস। সো আলিবাবাতে আবার অনেক ইন্স্যুরেন্স এন্ড স্টাফ আছে, তো সো এখানে ইউজুয়ালি ডিএইচএল ফেডেক্স দিবে, সেলাররাই বলে দিবে যে ভাই আমরা এটা ছাড়া পাঠাতে পারবো না। সো আরেকটা ওয়ে আছে, সেটা হইতেছে যে আপনি একটা ডোর টু ডোর সার্ভিস প্রোভাইডার নিবেন, একটা থার্ড পার্টি লজিস্টিক্স পার্টনার, যাদের বাংলাদেশে একটা লোকেশন আছে এন্ড ওই দেশে একটা ওয়্যার হাউস আছে এন্ড লোকেশন আছে। সো আপনি সেলারকে বলবেন, কিছু প্যাকিং রিকোয়ারমেন্টস থাকে, সেই প্যাকিং রিকোয়ারমেন্টস এন্ড অ্যাড্রেসটা সেলারকে দিয়ে দিতে হয়। সেলার ওইগুলো ফলো করে যে আইটেমটা প্যাক করবে, করে ওই ওয়্যার হাউস লোকেশনে পাঠাবে। অ্যান্ড দেন একটা ডোর টু ডোর সার্ভিস প্রোভাইডার যেটা করবে, তারা এরকম অনেক পার্সেল একসাথে কালেক্ট করে, করে সেটাকে একটা বড় প্যাকেজ বানিয়ে ওইটাকে দেন তারা বাংলাদেশে সেন্ড করে। বাংলাদেশে জিনিসটাকে তারা তো আর কেটে কেটে প্রতিটা প্রোডাক্টের একটা করে ক্লিয়ারেন্স করাবে না, তারা এন্টায়ার জিনিসটাকে একটা ওভারঅল কস্টের আন্ডারে ক্লিয়ারেন্স করায়, যেটার আসলে মেথডস অনেক ভ্যারি করে। অনেক এখানে ওই যে স্পিড মানিও আছে ডেফিনেটলি। সো এটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টাফ, লাইক দিস ইজ হাউ D2D সার্ভিস প্রোভাইডার্স ওয়ার্ক। এন্ড দেন আপনি বাংলাদেশ একটা কল পাবেন যে ভাই আপনার প্রোডাক্ট এসে পড়ছে শিপমেন্টে, আমরা এখন আনপ্যাক করে তাকে আবার আরেকবার রিওয়েট করব, করার পরে তারপর আপনাকে বলা হবে যে ভাই শিপিং চার্জ এত উঠছে বেসড অন দ্য ওয়েট অনলি। আর তারপর আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন তাদের ওয়্যার হাউস থেকে। সো ইউ ক্যান আইদার সেন্ড পাঠাও অর উবার পিক আপ, অর আপনি কোম্পানিকে বলবেন যে ওই যে মোটরসাইকেল দিয়ে পাঠিয়ে দিতে কাউকে, অথবা আপনি নিজে যেয়ে নিয়ে আসবেন। তো এটা হচ্ছে জেনারেল প্রসিজিওর। তো আপনি যদি ডিরেক্ট শিপমেন্ট করান লাইক আলি এক্সপ্রেসের রিটেল শিপমেন্ট, লাইক একবারে ডিরেক্ট কোনো থার্ড পার্টি প্রোভাইডার না, ইন দ্যাট কেস কাস্টমস ক্লিয়ারেন্স এগুলো সব আপনার হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড ইউজুয়ালি যদি এটা বাল্কের অর্ডার হয়, যে জিনিসটা আসলে পোস্ট অফিসের মাধ্যমে যাবে না, যেটা ডিরেক্টলি আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করে ক্লিয়ারেন্স করে আনতে হবে, তাহলে আপনার এলসি ওপেন করতে হবে ব্যাংকে যে। এলসি ওপেন করে ওইটার মাধ্যমে আপনার ক্লিয়ারেন্স করাইতে হবে। একটা পোর্টাল আছে, ওই পোর্টালে আপনার ডিটেলস গুলো এন্টার করে বিল অফ লেডিং এন্ড স্টাফ অনেক ডিটেলস দেওয়া লাগে, দেন ওইটাকে ক্লিয়ার করা হয়। সো ইন দিস কেস একটা কোয়েশ্চেন উঠে যে, এটা আমি ইউজুয়ালি পাই যে
কাস্টমস এর আমি কত ট্যাক্স দিব এটা আমি বুঝবো কিভাবে? সো ডু ইউ নো অ্যাবাউট এইচএস কোড? এটা আগে শুনছেন টার্মটা? জি? এইচএস কোড এই টার্মটা কি আগে শুনছেন? না ভাই আমি এটা আগে শুনি আচ্ছা। নাই। হ্যাঁ, নো ইস্যুস। সো বেসিক্যালি আপনার যখন প্রোডাক্ট বাংলাদেশের এয়ারপোর্টে আসবে তখন সেটার একটা ট্যাক্স অ্যাসেসমেন্ট হবে। অ্যান্ড আর কতটুকু ট্যাক্স আপনি দিবেন একটা প্রোডাক্টের উপর এটা ডিপেন্ড করে সেই প্রোডাক্টের এইচএস কোডের উপর। সো বাংলাদেশের একটা ওয়েবসাইট আছে এনবিআর এর। ওই ওয়েবসাইটে আপনি ডিটেইলস পাবেন যে ঘড়ির জন্য কত ট্যাক্স দেওয়া লাগে। এখন there is no tax for watches. There's tax for luxury watches, there's tax for knock-off watches, there's tax for white watches, black watches, অনেক ক্যাটাগরি আছে। সো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কত ট্যাক্স দিবেন, কি করবেন না করবেন? You hire a CNF agent. You pay the CNF agent, he pays the taxes for you, and that's how you do it. এইটা হচ্ছে একবারে ম্যানুয়াল মেথড। এটাতে প্যারা আছে। বাট আল্টিমেটলি এটাতে প্রফিট বেশি বিকজ there is no থার্ড পার্টি প্রোভাইডার। আপনি নিজে ক্লিয়ারেন্স করতেছেন। So this is one way. And the other way which I recommend for starting for businesses that are starting out, যেহেতু আপনার আসলে ওইরকম কোয়ান্টিটি এন্ড ভলিউম নাই, সো আপনার দেখা যাবে যে সিএনএফ এজেন্টকে টাকা দিয়ে আপনি পোষাইতে পারতেছেন না। সো ইন দ্যাট কেস আই রেকমেন্ড ইউজিং আ থার্ড পার্টি ডোর টু ডোর সার্ভিস। বাট আমি বলবো যে ডোর টু ডোর মার্কেটে অনেক স্ক্যামস আছে বাংলাদেশে। তারা আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসে নিয়ে গায়েব করে দিবে। সো ইন দ্যাট কেস আপনার খুবই কেয়ারফুল হইতে হবে। এন্ড দেন ইয়া, দ্যাটস ইট। এজন্য অ্যাকচুয়ালি আমি একটা থার্ড পার্টির সাথে যে যোগাযোগ করব যে এর নিশ্চয়তাটা কি আসলে যে তারা আমার প্রোডাক্টটা সেফলি বাংলাদেশে পাঠাবে। রাইট। সো ইন দিস কেস আসলে নিশ্চয়তা বলতে একটাই ওয়ে আছে। আপনি তাদের অফিস ভিজিট করবেন বাংলাদেশে। অ্যান্ড দেন দেখবেন যে তাদের অফিসটা কোথায়। দেখে দেন আপনার করতে হবে। বিকজ Facebook এ সবকিছুই মিসলিডিং অনেক। ইন দ্যাট কেস আই গেস আমি আপনার জন্য শিপমেন্ট করে দিতে পারবো ইফ দ্যাটস নিডেড। আপনি তো বলছেন জাস্ট ওয়াচেস, রাইট? হুম। জি অবশ্যই। আচ্ছা। অ্যান্ড ইউজুয়ালি ওয়াচেস গুলোর ভিতরে ব্যাটারি থাকবে আর ব্যাটারি ছাড়া? ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকবে। ওকে। জি। আ হ্যাঁ, ডেফিনিটলি আই আচ্ছা থিংক তো ইটস আমি জাস্ট পসিবল। ও হুম, আচ্ছা থ্যাংকস ভাইয়া। মেইনলি আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যেহেতু এই সাইটটাতে আমি নিউ, তো আমি হচ্ছে ফার্স্ট যদি ইম্পোর্ট করি তো অ্যাকচুয়ালি আমার কতগুলা ওয়াচ আমার ইম্পোর্ট করা উচিত একবারে? আচ্ছা। এই জিনিসটা আসলে ডিপেন্ডস অন আপনি কোন সেলারের উপর ইউজ করতেছেন। বিকজ আলিবাবাতে দেখবেন সব সেলাররা কিন্তু আপনাকে ১ টা বা ২ টা কিনতেও দিবে না। তাদের একটা সার্টেন MOQ থাকে, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। সো আ এখন আপনি যদি বেসড বলেন যে আমি মানে ওয়েট এ কতটুকু পেতে পারি অথবা ওয়েট এর চার্জ দিয়ে কতটুকু ওয়াচ আনা বেটার আমার জন্য। এটা আসলে খুবই ডিফিকাল্ট টু ক্যালকুলেট। সো আমি রেকমেন্ড করব ১ম এ একটা স্যাম্পল ব্যাচ আনা। I guess like uh, 5 watches at max just to test the process out because আপনার তো ওগুলো সেলও করতে হবে আনার পর, রাইট? সো সবচেয়ে কম রিস্ক হবে একটু কম কোয়ান্টিটি আনা ফার্স্টে। আপনি সেলারকে বলবেন যে আমি স্যাম্পল কোয়ান্টিটি নিব। আমার এখন এই ১০০ পিস দরকার নাই। সো স্যাম্পল নিয়ে আপনি ওইটাকে শিপমেন্ট করতে পারবেন। এখন আপনার ওয়াচ কি লাইক মেটাল ওয়াচেস? হ্যাঁ, মেটালি। মানে ওয়েট কিরকম হইতে পারে আপনার ওয়াচগুলোর? আ ওয়েট ওয়েট অ্যাপ্রক্সিমেট? খুব বেশি হবে না। ওয়েট অ্যাপ্রক্সিমেটলি আ আনুমানিক এখন আমি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি বাট খুব হ্যাঁ, বেশি সমস্যা হবে নেই। না আই গেস। আচ্ছা, লাইক বাট 100 ভাইয়া গ্রামস অর এইখানে সামথিং? 100 আ টু ঐরকমই 250 গ্রাম? আশেপাশে। হ্যাঁ, ঐরকম আচ্ছা। আশেপাশে। হুম। হ্যাঁ, সো আমার যতদূর হ্যাঁ, মনে এই পড়তেছে আমি ওই কোয়ান্টিটিতে আপনি ১ কেজি কেজি আনতে পারলেই ভালো হয় সবচেয়ে। আচ্ছা। আচ্ছা আচ্ছা ভাইয়া, হুম, হ্যাঁ বলেন। হ্যালো? মেইনলি হ্যাঁ, আমি হ্যাঁ বলেন। আরেকটা বিষয় নিয়ে একটু চিন্তা করতেছি। যে আমি বিদেশ থেকে যেই গুলা বা চায়না থেকে আমি যে ঘড়িগুলা ইম্পোর্ট করব। তো আমি সাপোজ ৫ টা হচ্ছে স্যাম্পল হিসেবে আনলাম। অ্যান্ড ওই ৫ টার দাম আমার হচ্ছে টোটাল নিয়ে আই গেস খুব বেশিই হয়ে যাবে যে ১০,০০০ ১৫,০০০ মেবি এরকম যাবে, তাই না? শিপিং কস্ট হুম, দিয়ে সব দিয়ে। হ্যাঁ, এম আই রাইট ভাইয়া? হ্যাঁ, এরকমই যাবে। রাইট। হ্যাঁ, তো এখন আমি আরেকটা জিনিস খেয়াল করছি যে আমি বিদেশ থেকে এই ঘড়িগুলা ইম্পোর্ট করার পরে এগুলার প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে। বাট দেশে যদি এগুলার একদম সেইম আমি দেখি এগুলার মতোই সেইম যে ঘড়িগুলা আছে সেগুলার দাম অ্যাকচুয়ালি অনেক কম। তো আমি বিদেশ থেকে যে রাইট। এই ঘড়িটা বেশি দাম দিয়ে আনতেছি,
তো ওই ঘড়িটা তো আমার বেশি দাম দিয়েই বিক্রি করতে হবে, তাই না? যেহেতু আমার প্রফিট জেনারেট করতে হবে। তো যেই ঘড়ির দাম অ্যাকচুয়ালি দেশে কম, তাহলে সেই ঘড়িটাই আমার কাছ থেকে দাম দাম হিসেবে কেন কাস্টমার কিনবে? এই জিনিসটা নিয়ে আমি একটু মানে ভাবনা চিন্তা করতেছি। আমি জানি না যে কোয়েশ্চেনটা একটু অকওয়ার্ড টাইপের লাগতেছে কিনা, বাট না, তারপর আমি ডেফিনেটলি। একটু ভাবতেছি যে আসলে হুম, রাইট। সো তারা আসলে এত লোয়ার করতে পারে বিকজ তাদের অলরেডি এক্সিস্টিং একটা মানে রেগুলার শিপমেন্টস আছে। সো তার ভিতরে মনে করেন তারা অলরেডি 2-3 কেজি মাসে আনতেছে। সো তার মধ্যে আসলে 2-3টা এক্সট্রা ওয়াচ ঢুকানো, ইট ডাজন্ট অ্যাড আপ টু দ্যাট মাচ। সো ওয়ান থিং ইজ ভলিউম। এন্ড আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা, মার্কেটে গিয়ে আপনি এরকম প্রোডাক্ট দেখছেন যেগুলোর গায়ে স্টিকার থাকে, যেগুলো ইম্পোর্টেড, আবার ওই সেম প্রোডাক্টের গায়ে স্টিকার নাই বাট ওগুলোও ইম্পোর্টেড? সরি ভাই, আমি বুঝতে পারিনি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝতে পারিনি আমি। ও আচ্ছা। সো মার্কেটে গিয়ে আপনি এরকম প্রোডাক্ট দেখছেন যেগুলোর গায়ে যে ওই যে ইম্পোর্ট স্টিকার থাকে একটা, ইম্পোর্টেড এন্ড মার্কেটেড ও বাই সাম কোম্পানি, রাইট? না, না, না এন্ড ভাই, দেন এরকম স্টিকার অ্যাকচুয়ালি দেখি নাই। আচ্ছা, হ্যাঁ, সো হ্যাঁ, না দেখলে আরো বেটার বিকজ হোয়াট দে আর ডুইং ইজ বেসিক্যালি তারা লাগেজে করে আনতেছে এই জিনিসগুলো। এর জন্য কোনো হুম, হুম। ট্যাক্সও দেওয়া লাগে না, এর জন্য প্রাইস অত কম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সো ভাই, এইটা এইটা হচ্ছে আরেকটা শুনছিলাম যে জিনিস। কিছু, কিছু জিনিস তারা এই যে ফোন বলি, ওয়াচ বলি, কিছু, কিছু জিনিস আসলে এরকম লাগেজে করে নিয়ে আসে যাতে ট্যাক্সও না দিতে হয়। হ্যাঁ, লাগেজে করে আনলে তখন কমে যায়। বাট লাগেজ আসলে মানে করা যায়। অনেক কোম্পানি হুম, করে। বাট তখন আমাদের কোম্পানি ট্রাস্ট করা লাগবে। অ্যান্ড ইট ইস নট আ প্রপার হুম। সাপ্লাই চেইন। এই জি, এরকম একটা সাপ্লাই চেইন বিল্ড করা লাগেজের উপর। বিকজ ইট ডিপেন্ডস অন কয়জন মানুষ ঐদিন যাবে চায়না থেকে বাংলাদেশে। ইট ডিপেন্ডস অন দ্যাট। সো যেকোনো টাইম আপনার জি, জিনিসটা ডিলে হইতে পারে। যেকোনো সময় হারায় জি, যেতে জি। পারে জিনিসগুলো। সো হুম। একটু রিস্ক থাকেই আরকি। হুম, অলওয়েজ থাকে। এখন আপনি যদি ওই রুটে যেতে চান, আমি বলব যে আপনার পরিচিত কেউ মানে রিলেটিভস কেউ থাকলে তাদেরকে দিয়ে বলতে হুম, পারেন যে আপনি যদি আসেন তাহলে আমার জন্য এই কয়েকটা প্রোডাক্ট একটু নিয়ে আইসেন। আমি ১ম এ সেল করি। সো প্রাইস কমানোর জন্য অনেকে এই জিনিসগুলো করে। এমনকি বাংলাদেশে অনেক শ্যাম্পু তারপর সাবান দেখবেন যে কোনো ইম্পোর্ট স্টিকার-টিকার কিচ্ছু নাই। বিকজ তারা ওই যে লাগেজে করে আনছে তাই ওইসব দেওয়া লাগে না। আর যেগুলো আনবে সেগুলোর প্রাইস আসলে বাড়বেই বিকজ মানে হ্যাঁ, আপনি টু আ সার্টেন এক্সটেন্ট বাংলাদেশের ট্যাক্স ফাঁকি দিতে পারেন। লাইক আম নট রেকমেন্ডিং যাতে ফাঁকি দেন। বাট টু আ সার্টেন এক্সটেন্ট সবাই করে এই জিনিসটা। বাট করলেও কতটুকু আর দিবে ফাঁকি, রাইট? সো আপনার ব্যালেন্স করতে হবে সবকিছু। ওই প্রাইসিংটা, ওই কম্পিটিটিভ এজটা রাখতে হবে। হুম। জি ভাই। ওভারঅল ওভারঅল আমার সবকিছুই পেরেছি, অ্যান্ড আমি চাইবো যে আমি ইম্পোর্ট করার ক্ষেত্রে আমি আপনার সহযোগিতা নেওয়ার জন্য। হ্যাঁ, ডেফিনিটলি আমাকে নক দিয়েন। আপনার ফার্স্ট অফ অল সেলারের সাথে আপনি যোগাযোগ করে রাখেন। অ্যান্ড দেন আপনার যদি হুম, কোয়ান্টিটি অ্যান্ড স্টাফ রেডি হয়ে যায়, মানে ইউ ক্যান মেক দ্য জি, পেমেন্টস অ্যাজ ওয়েল, রাইট? নাকি আপনার পেমেন্টের জন্য হুম। কাউকে লাগবে? ভাই, পেমেন্টের জন্য কেউ থাকলে অ্যাকচুয়ালি সুবিধা হয়। কারণ আমার যে আচ্ছা। কার্ড, একটি ডিউয়াল কারেন্সি কার্ড, এটা অ্যাকচুয়ালি নাই এখনো। আচ্ছা, নো ইস্যুস। ওইটা করে দিতে পারবো আমিও। ইউজুয়ালি আলিবাবাতে ওরা ডিরেক্ট কার্ড পেমেন্টস কম নেয়। ওখানে ওই যে আলিপেতে লোড করতে হয় অ্যান্ড দেন আলিপে দিয়ে পেমেন্ট যায়। সো ও আচ্ছা, সমস্যা নাই। ওইটাও আমি করে আচ্ছা, দিতে পারবো না। অ্যান্ড আপনার জাস্ট আপনি আচ্ছা, আচ্ছা, বললেন আমাকে থ্যাংকস কত ভাইয়া। পিস বা কত কোয়ান্টিটি লাগবে অ্যান্ড আই গেস আ ইয়া উই আ ক্যান। যেহেতু শুরুর দিকে আপনি বলছিলেন যে এই মোমেন্টে অ্যাকচুয়ালি কম, একদম স্যাম্পল পিস আনাই বেটার। তো আমি একদম স্যাম্পল পিসই আনবো। আমি ৫ থেকে ১০ এর মধ্যেই আনার ট্রাই করব আরকি। হ্যাঁ, সিউর। তো বেসিক্যালি ডোর টু ডোর যে কোম্পানিজ গুলো আছে তারা হচ্ছে ওয়েট হিসেবে প্রাইস ধরে অ্যান্ড নট জি, প্রোডাক্ট টাইপ অর স্টাফ। সো আপনার প্রাইসিংটা হবে হচ্ছে কেজি ওয়াইজ। সো ১ কেজিতে ইট ক্যান রেঞ্জ ফ্রম লাইক ৭০০-৮০০ টু আ ম্যাক্সিমাম অফ ইভেন ১৫০০ ইফ ইউ আর ইম্পোর্টিং ফ্রম দ্য ইউএস। অ্যান্ড জি। দেন এই প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোডাক্টের ভিতর ব্যাটারি আছে কি নাই অ্যান্ড কি টাইপের ব্যাটারি। সো হুম, আই থিংক আ চায়না থেকে আনলে আপনার যে ওয়াচ গুলো আছে ওগুলো তো ওই যে কয়েন সেল ব্যাটারি, রাইট? জি। ওই যে মাদারবোর্ডে যেগুলো আমরা দেই, I don't know ওইগুলো কি বলে ওই হ্যাঁ, হ্যাঁ ব্যাটারিগুলোকে? ভাই। না, হ্যাঁ। ওই মাদারবোর্ডের কয়েন গুলা না, সেলই, ওগুলা কয়েন সেলই। ওয়াচের গুলো আরো ছোট হয়। ও হ্যাঁ, আরো ছোট হয়, রাইট? সো আই ডোন্ট থিংক ওইটা বেশি একটা ইস্যু কজ করার কথা। হুম, বিকজ হুম, মানে হ্যাঁ, যদিও ওগুলা লিথিয়াম ব্যাটারিজ বাট ঐরকম মানে ঝামেলার ব্যাটারি না। সো জি, জি। হ্যাঁ, আই গেস উম, প্রোডাক্ট টাইপ আমাকে দিলে আমি একটা প্রাইস আপনাকে কোট করে দিতে পারবো। একটা মোটামুটি ফিক্সড অ্যামাউন্ট প্রাইস। অ্যান্ড দেন আচ্ছা, বাংলাদেশে আচ্ছা। আমাদের এখানে আসার পরে এটাকে আবার রিওয়ে হবে। রিওয়ে বিকজ প্যাকেজিং এরও হুম, কিন্তু একটা ওয়েট থাকে। সেলার যে প্যাকেজিংটা করবে। জি ভাই। সো একবারে টোটাল হুম, হুম, ওয়েটটা আপনাকে দিয়ে
and then আমি ফাইনালি বলে দিব যে আপনি পিক আপ করতে পারেন, and then you basically pay the shipping charge after the product reaches Bangladesh, and you collect the product. That's the way. আচ্ছা, সিরিজ আচ্ছা স্যার আচ্ছা তুমি কি চেক করতে পারবা চায়নার ওয়্যার হাউসে যে ওয়াচের ভিতর ব্যাটারি আছে নাকি নাই? Oh, China warehouse. Interesting হ্যাঁ। question. Actually, আমাদের ওইখানে একটা স্মল স্কেল এক্সট্রা স্ক্যানার আছে। সো যেটা হয়, চায়নাতে যখন আমরা প্রোডাক্টটা রিপ্যাকেজিং করে, ওই ওয়্যারহাউস কিন্তু যখন রিপ্যাকেজিং করে তখন প্রোডাক্টগুলোকে ওপেন করে জাস্ট টপ পার্টটা দেখে। তারা ফুল প্রোডাক্ট ডিসঅ্যাসেম্বল করবে না, বাট হুম। জাস্ট টপ পার্টটা দেখবে ফর সেফটি। বিকজ না হলে বাংলাদেশের কাস্টমস এসে প্রোডাক্টটা ধরা খাবে, and then আটকায় থাকবে অনেকদিন। সো এর থেকে ওরাই এই সার্ভিসটা প্রোভাইড করে দেয় ওদের এন্ড থেকে। ওরা পুরো প্যাকেজিং ট্যাকেজিং করে প্লেন লোড পর্যন্ত আমাকে করে দিবে, and then আমি বাংলাদেশে রিসিভ করে ক্লিয়ারেন্সটা করে দেন ফার্দার কাজ করবার, লাইক প্যাকেটটা কেটে প্রতিটা প্রোডাক্ট ডেলিভার করা। দ্যাটস দ্য ওয়ার্ক। অ্যান্ড টাইম লাইনটা একটু বলে দেই। সো আই গেস চায়নাতে হলিডে স্টার্ট হবে, সো এইটা আরেকটা ইস্যু। বাট আদার দেন দ্যাট ইউজুয়ালি 14 ওয়ার্কিং ডেজ ধরা হয় ফ্রম চায়না, যদিও এর আগেও এসে পড়ে অনেক, বিকজ চায়না থেকে আসলে অনেক শিপমেন্ট আসে। আর যদি প্রোডাক্টে কোনো বড় রকমের ব্যাটারি থাকে, লাইক রিচার্জেবল স্টাফ, তখন জিনিসটা চায়না থেকে ফার্স্টে হংকং যায় ট্রাকে করে, এন্ড দেন হংকং থেকে বাংলাদেশে আসে। বিকজ চায়নার শেনজেন এয়ারপোর্টে একটা রুলস আছে, বাংলাদেশের যে ফ্লাইটগুলো সেগুলোতে ব্যাটারি প্রোডাক্ট থাকা যাবে না। সো এর জন্যই আসলে তখন আমি মানে জিজ্ঞেস করে নিই এর জন্যই যে কেন মানে মানে কি টাইপের প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট কি ব্যাটারি আছে কিনা। বিকজ যদি লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি থাকে, জিনিসটাকে আমি ট্রাক দিয়ে নিতে হবে হংকং এ, এন্ড দেন I ship it from there to PD. So একটু ঝামেলা হয়, একটু বেশি টাইম লাগে, বাট I can guarantee 14 working days I think পাওয়া যাবে কমফোর্টেবলি। আচ্ছা ভাইয়া, মেইনলি আমার যতটুকু কনফিউশন ছিল সেটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, এন্ড আমি চেষ্টা করবো হচ্ছে খুব দ্রুতই আপনার সাথে করার। আমি হচ্ছে ঘড়ি আনানোর জন্য খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবো ভাইয়া। আচ্ছা, নো ওয়ারিজ, আপনি আপনাকে নক দিয়েন, আমি আপনাকে ওয়েট বেস প্রাইসিংটা জানিয়ে দিব। আমাকে একটু টাইম দিবেন কাইন্ডলি, আচ্ছা লাইক অ্যারাউন্ড লাইক হোয়াট আ ফিউ আওয়ার্স, দেন আমি তাহলে প্রাইসটা জানিয়ে আচ্ছা দিব আচ্ছা, আপনাকে, পার কেজি প্রাইসটা। নো প্রবলেম নো প্রবলেম। ওকে, সো ইয়া দ্যাটস অ্যাবাউট ইট গাইস। আর কোনো কোয়েশ্চেন থাকলে আচ্ছা অ্যাস্ক করতে পারেন, অর উই ক্যান এন্ড দিস হিয়ার। রেকর্ডিং স্টপ করে দেই নাকি প্রিজনার? ও আচ্ছা ইয়েস। আচ্ছা ভাই, ওভারঅল সবকিছুর জন্য থ্যাংক ইউ ভাইয়া।